হ্যালো ফ্রেন্ডস, ইটস ইজ ইউটিউব চ্যানেলে তোমাদের ওয়েলকাম। ফ্রেন্ডস, আজকের ক্লাসে আমরা ডিসকাস করব পার্টস অফ স্পিচ। দেখো, পার্টস অফ স্পিচ বলতে আমরা কি বুঝি? একটা সেন্টেন্সে একে বিল্ডিং ব্লকস বলা হয়। একটা সেন্টেন্স গঠনের সময় আমাদেরকে এটা সম্পর্কে বেশ ভালো রকমভাবে নলেজ থাকতে হবে এটা নিয়ে, যে কী কী আছে এখানে। দেখো, এখানে আমাদের যে জিনিসগুলো নিয়ে আমরা ডিসকাস করবো সেগুলো হচ্ছে, যেমন ফার্স্টে দেখো কী আছে, নাউন। ফার্স্টে নাউন নিয়ে ডিসকাস করবো। নাউন কি? দেখো বন্ধুরা, এ নাউন ইজ আ ওয়ার্ড দ্যাট নেমস আ পার্সন, একটা পার্সনকে বোঝাবে, প্লেস বোঝাবে, থিং বোঝাবে, আর আইডিয়া। নাউন কী কী বোঝাবে? কোনো একটা ব্যক্তিকে বোঝাবে, কোনো একটা জায়গাকে বোঝাবে, কোনো একটা বস্তুকে বোঝাবে, বা কোনো একটা আইডিয়া, কোনো একটা ধারণাকে বোঝাবে। যেমন নাউনস আর এভরিওয়্যার। নাউন আমাদের কি বলছে? এভরিওয়্যার, সব জায়গাতে আছে। দে গিভ নেমস টু অল দ্য অবজেক্টস অ্যান্ড কনসেপ্টস উই টক অ্যাবাউট। যে জিনিসগুলো নিয়ে আমরা দেখছি বা আলোচনা করছি, এইসব সম্বন্ধে নাউন আমাদেরকে একটা ধারণা দেয়। কী জন্য ধারণা দেয়? কীভাবে ধারণা দেয়? না, এদের নাম বলে দেয় আমাদেরকে। যেমন একটা নাম দেখো, এক্সাম্পল কি? শ্যাম, কাউ, হ্যাপিনেস, সিটি। এগুলো দেখো, এক একটা নাম বললে একটা জিনিসের নাম মনে পড়ে যাচ্ছে। যেমন শ্যাম কোনো একজন ব্যক্তির নাম, কাউ যেমন একটা ধরো গবাদি পশু, হ্যাপিনেস যেমন একটা আনন্দের জিনিস, একটা মুহূর্ত, সিটি কোনো একটা শহর বা নগর, কোনো একটা কিছু বোঝায়। এগুলো দেখো নাউন, যে কিছু নাম বোঝাবে সেগুলো কিন্তু নাউন হয়ে যাবে। নাউনকে আবার আমরা কী কী করতে পারি? নাউন্স ক্যান বি ক্যাটেগরাইজ। একে আমরা ভাগ করতে পারি কী কী? কমন নাউন, প্রপার নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, কংক্রিট নাউন্স। ঠিক আছে, এগুলো দেখো, এগুলো নিয়ে আমরা অন্য একটা ভিডিওতে ডিসকাস করবো। এরপর দেখো প্রোনাউনে চলে আসি। প্রোনাউনে কি বলা হচ্ছে? প্রোনাউন কি? এ প্রোনাউন টেক্স দ্য প্লেস অফ এ নাউন টু অ্যাভয়েড রিপিটেশন অ্যান্ড সিম্পলিফাই সেন্টেন্সেস। কি করে? এ মেনলি কি করে? নাউনের জায়গাটাকে নিয়ে নেয় এবং কি করে? সিম্পলিফাই করে দেয়। বারবার ধরো একটা ওয়ার্ডকে যদি আমরা বারবার বলি, একটা নামকে, যে শ্যাম ভালো ছেলে, শ্যাম ভালো পড়াশোনাতে, শ্যাম ভালো ক্রিকেট খেলে, শ্যাম খুব ওবিডিয়েন্ট স্টুডেন্ট, খুব ভদ্র ছেলে, অনেস্ট ছেলে, বারবার শ্যাম বলে আমাদের অনেক সময় কি হতে পারে? একটা নামকে বারবার রিপিট হয়ে যাচ্ছে। তার পরিবর্তে আমরা কি বলতে পারি? হি বলতে পারি। যদি কোনো মেয়ে হয় সি বলতে পারি, তাই না? তাহলে নাউনের পরিবর্তে যেটা বসে, যেটা ইউজ হয়, সেটাকে আমরা কি বলতে পারি? প্রোনাউন বলতে পারি। ঠিক আছে, দেখো প্রোনাউন কি করে? প্রোনাউন হেল্পস মেক সেন্টেন্সেস মোর ফ্লুইড। এ কি করে? সেন্টেন্সকে আরো মোর ফ্লুইড করে, খুব ইজি করে দেয়। ফর ইনস্ট্যান্স, ইনস্টেড অফ সেইং জন ওয়েন্ট টু জনস কার, ইউ ক্যান সে হি ওয়েন্ট টু হিজ কার। দেখো, জনের কথা বলছে, জনের গাড়িতে গেল। তাহলে এটা আমরা কি বলতে পারি? হি ওয়েন্ট টু হিজ কার, সে তার গাড়ির কাছে গেল। এভাবে আমরা ইউজ করতে পারি। বারবার ওই নামটাকে ইউজ না করে আমরা হি বলতে পারি, সি বলতে পারি। চলো পরেরটাতে চলে যাই। কি আছে? ভার্ব। ভার্ব বলতে কি বোঝায় বন্ধুরা? না, কোনো কাজ করা বোঝায়। যাবতীয় যা কিছু কাজ আছে এগুলোকে আমরা ভার্ব বলতে পারি। দেখো কি বলা হয়েছে? A verb is the action word in a sentence. It tells us what the subject is doing or links the subject to a state of being. বলছে এখানে কি হয় না, verb is the action, কোনো একটা কাজ করা, অ্যাকশন ওয়ার্ড ইন এ সেন্টেন্স। একটা সেন্টেন্সে কোনো কিছু কাজ করাটা যেটা বোঝাবে সেটা হচ্ছে ভার্ব। ইট টেলস আস হোয়াট দ্য সাবজেক্ট ইজ ডুইং। এখানে সাবজেক্ট বা কর্তা বা নাউন কি করছে সেটা বোঝাবে। অর লিঙ্কস দ্য সাবজেক্ট, অথবা সাবজেক্টকে কি করে? সাবজেক্টকে লিঙ্ক করে দেয়, জুড়ে দেয় কিসের সাথে? টু আ স্টেট অফ বিং, কোনো কিছুর সাথে, কোনো কিছুর অস্তিত্বের সাথে জুড়ে দেয়। কে জুড়ে দেয়? ভার্ব। ঠিক আছে, তাহলে দেখো একটা এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো কি বলা আছে। রান, দেখো দৌড়া একটা ভার্ব, দৌড়ানো একটা ভার্ব হয়ে গেল, ইট একটা ভার্ব হয়ে গেল, সিম একটা ভার্ব হয়ে গেল, ইজ একটা হয়ে গেল। তাহলে এগুলো একটা কিন্তু ভার্বের এক্সাম্পল। ভার্বের এগুলো নিয়ে ডিসকাস করছি না, পরে কোনো একটা ভিডিওতে ডিসকাস করবো। অ্যাকশন ভার্ব, লিঙ্কিং ভার্বস, এগুলো নিয়ে পরে কোনো একটা ভিডিওতে ডিসকাস করবো। এরপর দেখো আমরা চলে যাবো অ্যাডজেক্টিভে। অ্যাডজেক্টিভ কি? অ্যান অ্যাডজেক্টিভ ডিসক্রাইবস অর মডিফাইজ আ নাউন অর প্রোনাউন। অ্যাডজেক্টিভ কি করে? কোনো একটা নাউনকে বা প্রোনাউনকে কি করে? প্রোভাইডিং অ্যাডিশনাল ডিটেলস, একে মডিফাই করে। নাউনকে কে মডিফাই করে? অ্যাডজেক্টিভ। কি মডিফাই করে এবং কি করে? নাউন প্রোনাউনকে মডিফাই করে কি করে? অ্যাডিশনাল ডিটেলস বলে দেয়। ঠিক আছে, আর কি করে? দে আনসার কোয়েশ্চেন্স লাইক হোয়াট কাইন্ড, হুইচ ওয়ান, আর হাউ মেনি। সোজা কথায় শর্টে যদি বলা যায় তাহলে আমরা কি বলতে পারি? অ্যাডজেক্টিভ কি করে? নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি এইসব জিনিসকে বোঝাবে। নাউনটা কেমন ছিল? যেমন ধরো ব্লু একটা রং। হ্যাপি, নাউন কেমন ছিল? ধরো শ্যাম ওয়াজ হ্যাপি, শ্যাম ইজ এ হ্যাপি স্টুডেন্ট বা হ্যাপি ম্যান বলতে পারি, সে খুব আনন্দে থাকে। যেমন ধরো 3 একটা সংখ্যা বোঝাচ্ছে। ফাস্ট, জলদি যাওয়া, তাহলে এটা কিন্তু একটা গুণ, এরকম বলতে পারি। যেমন ধরো অসৎ বলতে পারি আমরা। ঠিক আছে, অসৎ একটা ধরো একটা কোয়ালিটি বোঝাচ্ছে, যেটা কি কোয়ালিটি? একটা ব্যাড কোয়ালিটি। যেমন দোষ একটা বোঝাচ্ছে। ঠিক আছে, ফর ইনস্ট্যান্স ইন দ্য সেন্টেন্স দ্য ব্লু স্কাই ইজ ক্লিয়ার, বোথ ব্লু অ্যান্ড ক্লিয়ার আর অ্যাডজেক্টিভস। এখানে কি আছে? ব্লু দেখো রং বোঝাচ্ছে, আর ক্লিয়ার এটাও কিন্তু অ্যাডজেক্টিভ। যে বলছে আকাশটা কেমন ছিল? না ব্লু। আর কি ছিল? আকাশটা আরেকটা কি ছিল? না ক্লিয়ার ছিল। দুটোই কিন্তু দেখো স্কাইকে কি করছে? স্কাইকে মডিফাই করছে, স্কাইকে বোঝাচ্ছে। আশা করি বুঝে গেছো। অ্যাডভার্বসে চলে যায়। অ্যাডভার্ব আমাদেরকে কি করে? না অ্যাডভার্বের কাজ হচ্ছে অ্যান অ্যাডভার্ব মডিফাইজ আ ভার্ব। এ কি করে? ভার্বকে মডিফাই করে। এবং কি করে? অ্যান অ্যাডজেক্টিভকে মডিফাই করে, অর অ্যানাদার অ্যাডভার্ব বা আরেকটা অন্য কোনো অ্যাডভার্বকে মডিফাই করে। কি করে? ইট ইউজুয়ালি আনসার্স কোয়েশ্চেন্স লাইক হাউ। এটা কি আনসার করে? কিভাবে,
হোয়েন কখন, হোয়ার কোথায়, অর টু হোয়াট এক্সটেন্ট, আরেকটা কি এবং কতটা পরিমাণে। যেমন ধরো সোজা সাপটা যদি বলা যায় তাহলে এটা কেমন হবে না, এ বোঝাবে ভার্বটা কেমনভাবে হচ্ছে। যেমন ধরো ওয়াক একটা ভার্ব, হাঁটা। এবার ধরো যখন বলে দেওয়া হবে যে কুইকলি বা স্লোলি, তাহলে দেখো ভার্বটা কেমনভাবে হচ্ছে সেটা এখানে বুঝিয়ে যাবে যে সে কুইকলি হাঁটছে বা সে স্লোলি হাঁটছে। তাহলে এখানে দেখো ভার্বটাকে বোঝাচ্ছে সে কেমনভাবে হচ্ছে। আর কি কি আছে, ইয়েস্টারডে একটা আছে অ্যাডভার্ব, ভেরি একটা অ্যাডভার্ব, হেয়ার একটা অ্যাডভার্ব, এগুলো সব অ্যাডভার্ব। ঠিক আছে, এই যে দেখো একটা এক্সাম্পল বলে দিয়েছে, শি রানস কুইকলি, সে কি করছে, খুব দ্রুত দৌড়াচ্ছে। কুইকলি মানে দ্রুত, তাহলে রানস কুইকলি, সে খুব দ্রুত দৌড়াচ্ছে। এবারে দৌড়ানোটা কেমন সেটা বুঝিয়ে যাচ্ছে কুইকলি ওয়ার্ডটাতে। এই যে কুইকলি অ্যাডভার্ব হিসেবে ইউজ হচ্ছে, এটাকে আমরা কি বলবো, যে এটা ধরো তোমাদের কি হচ্ছে, অ্যাডভার্ব হিসেবে ইউজ হচ্ছে। ঠিক আছে, তারপর দেখো সিমিলারলি অ্যাডভার্বস ক্যান অলসো মডিফাই অ্যাডজেক্টিভস, অ্যাডজেক্টিভকেও সে মডিফাই করতে পারে। যেমন শি ইজ ভেরি ফাস্ট, দেখো এখানে ভেরি ফাস্ট কি করছে, অ্যাডজেক্টিভকে সে কি করছে, এই যে ধরো ফাস্ট যেটা আছে, ফাস্ট কি খুব দ্রুত, এখানে কোয়ালিফাই করছে ভেরি। ভেরি অ্যাডভার্বটা কি করছে, এই যে ফাস্ট যে এটা আছে অ্যাডজেক্টিভটা, একে মডিফাই করছে। আশা করি বুঝেছো। চলো পরেরটাতে চলে যাই, কি বলা হয়েছে, প্রিপোজিশন। আচ্ছা প্রিপোজিশন কি, প্রিপোজিশন শোজ দ্য রিলেশনশিপ বিটুইন এ নাউন অ্যান্ড অ্যানাদার ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। নাউন হতে পারে বা প্রোনাউন হতে পারে কিন্তু, ঠিক আছে, অ্যান্ড অ্যানাদার ওয়ার্ড না, প্রিপোজিশন কি করে, দুটো জিনিসের মধ্যে রিলেশন করে দেয়। কেমন, একটা হচ্ছে নাউন বা প্রোনাউন বা অ্যানাদার ওয়ার্ড বা অন্য একটা ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স, লিঙ্ক করে দেয়। কেমন লিঙ্ক করে দেয়, ইট অফেন ইন্ডিকেটস ডিরেকশন, টাইম অর লোকেশন। এটা কি কি মেনলি, এটা কি কি বোঝায়, ইন্ডিকেটস কি করে, ডিরেকশন ইন্ডিকেট করে, টাইম ইন্ডিকেট করে, আর লোকেশন ইন্ডিকেট করে। যেমন ধরো কি কি এক্সাম্পল আছে, ইন, অন, অ্যাট, বাই, উইথ, আর অনেক আছে, আর অনেক অনেক আছে। এদের কাজ হচ্ছে কি বলো না, যে এরা কি করে, কখন কখনো রাস্তা বলে দেয়, ইন্ডিকেশন কি দেয় না, ডিরেকশন বলে দেয়, টাইম বোঝায়, যেমন টাইমের আগে আমরা অ্যাট ইউজ করি। ঠিক আছে, যেমন বাই ইউজ করি, এটা কারুর দ্বারা হয়েছে এরকম বোঝাতে, বাই হিম কারুর দ্বারা হয়েছে। যেমন উইথ বলি কারুর সাথে, উইথ হিম তার সাথে হয়েছে, সে তার মা বাবার সাথে স্কুলে যায়, সে মানে এখানে উইথ ইউজ করতে পারি আমরা। ইন দ্য সেন্টেন্স দ্য বুক ইজ অন দ্য টেবিল, এই যে অন কথাটা, এটা কি বোঝাচ্ছে, একটা জায়গাকে দেখো বুঝিয়ে যাচ্ছে যে সারফেসের সাথে যখন টাচ থাকে কোনো জিনিসের, মানে ধরো একটা টেবিলের উপরে বইটা টাচ হয়ে আছে, তাহলে এখানে কিন্তু অন হবে। ঠিক আছে, যখন টাচ থাকবে তখন কিন্তু অন হবে। দ্য প্রিপোজিশন অন শোজ দ্য রিলেশনশিপ বিটুইন দ্য বুক অ্যান্ড দ্য টেবিল, এই যে বললাম লিঙ্ক আছে, ওর সাথে টাচ হয়ে আছে, এটা কিন্তু বোঝাচ্ছে কি এই অন প্রিপোজিশনটা। ঠিক আছে, চলো এবার আমরা কনজাংশনে চলে যাই। কনজাংশন কি বলছে, হোয়াট ইজ কনজাংশন? আ কনজাংশন ইজ আ ওয়ার্ড, কনজাংশন ইজ আ ওয়ার্ড দ্যাট জয়েন্স ওয়ার্ডস, ফ্রেজেস অর ক্লজেস। এ কি করে, কনজাংশন কি করে, মেনলি ওয়ার্ডকে জয়েন করে, ফ্রেজকে জয়েন করে, আর ক্লজেসকে জয়েন করে। ঠিক আছে, দেয়ার আর থ্রি টাইপস, যেমন ধরো কি কি আছে, কোঅর্ডিনেটিং, সাবঅর্ডিনেটিং অ্যান্ড কোরিলেটিভ। কি কি আছে, মেনলি আমরা জানি অ্যান্ড, বাট, অর, বিকজ, অলদো, এগুলো হচ্ছে আমাদের কনজাংশন। এরা কি করবে, দুটো ভার্বকে লিঙ্ক করে দেবে, দুটো সেন্টেন্সকে বা দুটো মানে আইডিয়াকে লিঙ্ক করে দেয়, অ্যান্ড, বাট, অর, বিকজ, অলদো, আর অনেক আছে সেগুলো। যেমন ধরো কোঅর্ডিনেটিং কনজাংশন আছে, এরা কি করে, কোঅর্ডিনেট করে, দুটোর মধ্যে লিঙ্ক করে, কিভাবে, অ্যান্ড, বাট, অর, এগুলো। সাবঅর্ডিনেটিং এগুলো সম্বন্ধে পরে কোনো একটা ভিডিওতে ডিসকাস করবো। এরা কি করে, অলদো, বিকজ। আর কোরিলেটিভ কি কি আছে, ইদার অর, নিদার নট, এগুলো সম্বন্ধে কোনো একটা অন্য ভিডিওতে ডিসকাস করবো। এরপর দেখো ইন্টারজেকশন আছে। ইন্টারজেকশন কি কি আছে না, ইন্টারজেকশন ইজ আ ওয়ার্ড অর ফ্রেজ দ্যাট এক্সপ্রেসেস ইমোশন অর এ সাডেন ফিলিং। ঠিক আছে, ইন্টারজেকশন মেনলি কি করে, কোনো একটা ইমোশনকে এক্সপ্রেস করে। যেমন ধরো কোনো একটা সাডেন ফিলিং, কোনো একটা ম্যাচে কেউ জিতে গেছে, যেমন হুডরে একটা আছে। তারপরে ধরো কোনো একটা স্যাড আছে, যেমন এলাস, হাই সে মারা গেছে, এলাস হি ইজ নো মোর। এরকম টাইপের যখন আমাদের কোনো একটা ইমোশন আমরা এক্সপ্রেস করবো, তখন সেটাকে এক্সপ্রেস করতে হেল্প করে ইন্টারজেকশন। যেমন ধরো এই যে ওয়ার্ডগুলো আছে, ওয়াও, ও, নো, এগুলো, ও, নো, তাহলে এগুলো যেমন আমরা ইউজ করি। যেমন ধরো ইন্টারজেকশনস অফেন স্ট্যান্ড অ্যালোন অ্যান্ড আর ইউজড ইন কনভারসেশনাল অর ক্যাজুয়াল কনটেক্সট, লাইক ওয়াও, দ্যাট ওয়াজ অ্যামেজিং। এইভাবে আমরা কিন্তু ইন্টারজেকশনকে ইউজ করি। তাহলে ফ্রেন্ডস, আজকের ভিডিওতে আমরা পার্টস অফ স্পিচ সম্বন্ধে ডিসকাস করলাম। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, এবং ভিডিও চ্যানেলে চোখ রেখো, আরও এরকম অনেক ভিডিও তোমাদের জন্য আসছে। আশা করি ভালো লাগছে ভিডিওগুলো। তাহলে আজকের ভিডিওতে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। রাধে রাধে।